নির্বাচন নির্বিঘ্ন করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া অস্ত্র অর্ধেকের বেশি উদ্ধার হয়েছে। অবশিষ্ট অস্ত্র উদ্ধারে কাজ চলছে বলে জানান জেএমপির মুখপাত্র তালেবুর রহমান। অবৈধ অস্ত্র উদ্ধারে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচনী যে যাত্রা শুরু হয়েছে তার পরদিন দিন দুপুরে রাজধানীতে গুলিবিদ্ধ হন ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হাদী ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী। নির্বাচনের আগে এমন পরিস্থিতি আতঙ্ক সৃষ্টি করেছে জনমনে। তবে পুলিশ বলছে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক প্রস্তুতি নিয়েছে তারা। আমরা এরকম কোনো শঙ্কা দেখছি না। আমরা নির্বাচন যেন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হয় সেজন্য কাজ করছি, আর নির্বাচনী যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটার জন্য আমাদের যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এছাড়াও গণ অভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্র বেশিরভাগই উদ্ধার করা হয়েছে বলেও জানান প্রশাসন। বেশিরভাগ অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের 1898টি বিভিন্ন ধরনের অস্ত্র খোয়া যায়। এর ভিতরে প্রায় আপনার 1234টার বেশি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এখনো 600 সামথিং অস্ত্র মিসিং রয়েছে। সেই মিসিং অস্ত্রগুলো উদ্ধারের জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। আগামী সাধারণ নির্বাচনে সব অস্ত্র কোনো ঝুঁকি বা হুমকি হিসেবে হতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তায় অস্ত্রের লাইসেন্স দেয়া হবে। কেউ পরিস্থিতি ঘোলা করতে চাইলে তাদের শক্ত হাতে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত বা বানচাল করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে ও অবৈধ অস্ত্র উদ্ধারে ফ্যাসিস্ট টেরোরিস্টে দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। এই প্রস্তুতি কতটা আস্থা ফেরাবে সেটাই এখন দেখার বিষয়। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।